ধুমগড় নামক এক ছোট্ট গ্রামে বাস করে নীলা নামক এক ছোট্ট মেয়ে ও তার বাবা। তার বাবা একজন কৃষক এবং ছোট্ট নীলা তার বাড়ির উঠোনে নানা ধরনের ফুল গাছ লাগাতে খুব ভালোবাসে। মামনি, মামনি, আমি মাঠে যাচ্ছি, তুমি সাবধানে থাকবে। তুমি একদম চিন্তা করো না বাবা, আমি আমার ফুল গাছ নিয়েই সারাদিন কাটিয়ে দেই, তুমি তো জানো। সে তো জানি, আমার ছোট্ট নীলা তার ফুল গাছগুলোকে কত ভালোবাসে। তারপর নীলার বাবা তাকে বাড়িতে রেখে চলে যায় জমিতে। ওদিকে নীলা, আমার বাগানে আজ অনেক সুন্দর চন্দ্রমল্লিকা ফুলগুলো ফুটেছে, আমি আজ অনেক খুশি। আমি আরো দুটো চন্দ্রমল্লিকা ফুল গাছ লাগিয়ে দেব। ওদিকে নীলাদের পাশের বাড়িতেই থাকে তার আরেকটি বান্ধবী সোমা। সোমা নীলাদের বাড়িতে এসে নীলাকে বলে, নীলা, কি করছিস? ও সোমা, তুই এসেছিস? দেখ দেখ, আমার বাগানে আজকে কত চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে। সে তো দেখতেই পাচ্ছি। আমি আজ অনেক খুশি রে। তোর একার বাগান এই ফুল ফুটবে ভেবেছিস? আমিও বাগান করব, আর আমার বাগানে তোর থেকে বেশি ফুল ফুটবে। কি রে, কি ভাবছিস? কিছু না, আমি এখন বাড়ি ফিরে যাই রে, অনেক কাজ আছে। তারপর সোমা বাড়ি ফিরে গেল এবং বাড়ি গিয়ে সে নীলার মতো অনেক অনেক ফুলের গাছের চারা বাগানে বসালো। এইবার আমার বাগানেও অনেক ফুল ফুটবে। কিন্তু সোমা তার ফুলের বাগানের গাছগুলোর একটুও যত্ন করত না, জল দিত না এবং সঠিক মতো পরিচর্যাও করত না। ফলে সোমার গাছগুলোতে অনেক দিন হয়ে যাওয়াতেও কোনো ফুল ফুটলো না। কি, আমার বাগানে যে একটা ফুলও ফুটলো না। না না, এটা কি করে সম্ভব? আরে, আমার বাগানে কত সুন্দর একটি প্রজাপতি এসেছে। এমন সুন্দর প্রজাপতি আমি আগে কখনো দেখিনি। যাই, আমি সোমাকে গিয়ে ডেকে নিয়ে আসি, ওকেও দেখাবো। এই বলে নীলা গেল সোমাকে ডাকতে। সোমা, এই সোমা, এদিকে আয়, দেখে যা আমার বাগানে আজকে কত সুন্দর একটি প্রজাপতি এসেছে। না, আমি যাব না। এ কি, তুই এরকম রাগ করছিস কেন? তোর বাগানে এত ফুল ফুটেছে, অথচ আমি এত গাছ লাগানোর পরেও আমার বাগানে কোনো ফুলই ফুটলো না। শুধু কি গাছ লাগালে হয়? তাদেরকে অনেক পরিচর্যা করতে লাগে, সেটা হয়তো তুই করতে পারিসনি। তুই মন খারাপ করিস না, দেখবি তোর বাগানেও একদিন নিশ্চয়ই অনেক ফুল ফুটবে। তারপর নীলা বাড়ি ফিরে গেল। ওদিকে নীলার বাবাও ফিরে এলো। মামনি, কি করছো তুমি? বাবা, জানো, আজকে আমার বাগানে একটা অনেক সুন্দর প্রজাপতি এসেছিল। আচ্ছা বেশ, তুমি এখন খেয়ে শান্ত মেয়ের মতো ঘুমিয়ে পড়ো। নীলা তার বাবার কথা মতো ঘুমিয়ে পড়ল। ঘুমের ঘোরে নীলা স্বপ্ন দেখতে থাকে সে একটি ছোট্ট জলাশয় তৈরি করেছে এবং সেখানে নীলা পদ্ম ফুল গাছ বসিয়েছে ও তাতে অনেক সুন্দর পদ্ম ফুল ফুটেছে। আর সেই প্রজাপতিটা আবারও এসে ওই পদ্ম ফুলের মধ্যে বসেছে। পরের দিন সকালে নীলার যখন ঘুম ভাঙল, আমি কাল রাতে যে স্বপ্নটা দেখেছিলাম, আমি ঠিক ওরকমই একটা জলাশয় তৈরি করে পদ্ম ফুল গাছ বসাবো আজ। তারপর নীলা একটি জলাশয় তৈরি করতে থাকলো। অন্যদিকে সোমা লুকিয়ে দেখে সবটা। আমার বাগানে ফুল ফুটবে না, আর তোর? না না, আমি আজ তোর বাগানের সব ফুল গাছ নষ্ট করে দেব। তারপর সোমা নীলার বাগানের সব ফুল গাছগুলো নষ্ট করে দেয়। ওদিকে নীলা জলাশয় তৈরি করছিল বলে সে কিছুই লক্ষ্য করতে পারে না। কিছুক্ষণ পর নীলা এসে দেখে তার সব গাছ ভেঙে দিয়ে গেছে কেউ। কে এমন কাজ
কাজ করলো? আমি তো কারো কোনো ক্ষতি করিনি, আমার সব ফুল গাছ এভাবে কে নষ্ট করে দিল? এমন সময় নীলার বাগানে আবারও এলো সেই প্রজাপতিটা। আমার সব ফুল গাছগুলো নষ্ট হয়ে গেল। একে, তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? প্রজাপতি, তুমি এসেছো? দেখো আমার বাগানের সব গাছ কে নষ্ট করে দিয়েছে। আচ্ছা, তুমি কেঁদো না। তুমি ওই জলাশয়ে পদ্ম ফুল গাছ বসাও, দেখবে কালকেই একটি সুন্দর ফুল ফুটেছে। আজকে গাছ বসালে কালই ফুল ফুটে যাবে? হ্যাঁ গো হ্যাঁ, দেখোই না। তারপর নীলা প্রজাপতির কথা শুনে একটা পদ্ম ফুল গাছ বসিয়ে দিল তার ছোট্ট জলাশয়ের মধ্যে। এবং পরের দিন সকালে আরে সত্যি তো, একটা কত সুন্দর পদ্ম ফুল ফুটেছে। কি মজা কি মজা, আমি এত সুন্দর বড় পদ্ম ফুল আগে কখনো দেখিনি। কিন্তু প্রজাপতি ভাই কি আর আসবে? এমন সময় সেই প্রজাপতি আবারও ফিরে এলো নীলার কাছে। প্রজাপতি, তুমি এসেছো? হ্যাঁ গো, ওই পদ্ম ফুল ফোটার অপেক্ষায় যে আমি এতদিন ছিলাম। কিন্তু কেন? সে কথা আমি তোমাকে পরে বলবো। এই বলে প্রজাপতি উড়ে চলে গেল এবং নীলা আবারও নতুন করে তার বাগান সাজিয়ে তুলল। একদিন এই পদ্ম ফুলটা কত সুন্দর! ইস, সারা জীবন যদি আমার জলাশয়ের মধ্যে এরকমই পদ্ম ফুল ফুটে থাকতো, কতই না ভালো লাগতো দেখতে। কেমন আছো নীলা? তোমার বাগানে তো আবার ফুল ফুটেছে। হ্যাঁ গো, আমি তোমাকে একটা জিনিস দিতে চাই, তুমি নেবে? তুমি আবার আমাকে কি জিনিস দেবে শুনি? আমি যেই ফুলের উপরে বসবো, সেই ফুলের পরাগ নিয়ে তোমার জলাশয়ে ছড়িয়ে দিও। কিন্তু কেন? কাল সকাল হলেই দেখতে পাবে। তারপর নীলা সেই ফুলের পরাগ নিয়ে তার জলাশয়ে ছড়িয়ে দিল। পরের দিন সকালবেলা এ কি, এই যে সোনালী রঙের সুন্দর পদ্ম ফুল, কি দারুণ দেখতে লাগছে। এই বলে নীলা একটি পদ্ম ফুল ছুঁতে গেল। সে দেখল ও মা, এই যে সোনার পদ্ম ফুল, আমার জলাশয়ে সোনার পদ্ম ফুল। প্রজাপতি, ও প্রজাপতি, কোথায় গো তুমি? এই তো আমি, বলো। আমার জলাশয়ে যে সব সোনার পদ্ম ফুটেছে, এটা যে তোমার উপহার। এই বলে প্রজাপতিটি একটা ফুল পরিতে পরিণত হয়ে গেল। ও বাবা, কে গো তুমি? আমি ফুল পড়ি। তোমার এই ফুলের প্রতি, এই গাছের প্রতি এত ভালোবাসা দেখে আমি যে না এসে আর পারলাম না। আর ওই সোনার পদ্মগুলো তোমার জলাশয়ে সারা বছর রইবে। আর আমি নিজে প্রজাপতি হয়ে বাস করব জলাশয়ের মাঝখানে আসল পদ্ম ফুলটিতে। সত্যি বলছো তুমি? হ্যাঁ, আমি একদম সত্যি বলছি। এই বলে ফুলপরি আবারও প্রজাপতি হয়ে ওই পদ্ম ফুলের মধ্যে চলে গেল। অন্যদিকে এ কি, নীলার জলাশয়ে যে সব সোনার পদ্ম ফুল, এটা কি করে সম্ভব? নিশ্চয়ই কেউ জাদু করেছে। তবে এখান থেকে আমাকে সব পদ্ম ফুলগুলো তুলে নিয়ে আসতে হবে। এই বলে সন্ধ্যার ঠিক আগে নীলা যখন ঘরের মধ্যে শুয়ে রয়েছে, তখন সোমা গিয়ে নীলার জলাশয় থেকে পদ্ম ফুলগুলো তুলতে যাবে। এমন সময় এক প্রবল বাতাসের ঝাপটায় সোমা পড়ে যায় এবং তার হাত পা সহ সারা শরীর অবশ হয়ে যায়। এ কি, আমার শরীর এমন অবশ কেন হয়ে গেল? কি হলো আমার? আমি যে নড়তেই পারছি না। সোমার গলার আওয়াজ পেয়ে ছুটে এলো নীলা। এ কি সোমা, তুই আমার জলাশয়ের ধারে কি করছিস? আমি কিছু করিনি। না মানে, আমি তোর ওই পদ্ম ফুলগুলো চুরি করতে এসেছিলাম,
কিন্তু আমার সারা শরীর কেমন। তারপর নীলা সোমাকে ধরে তুলে দেয়। ছি, তুই আমার কাছের বন্ধু হয়েও আমার বাগানের প্রতি তোর নজর। তবে তুই আমার বাগানের আগের বার নষ্ট করেছিলি, তাই তো? সোমা কিছু না বলেই দৌড়ে পালিয়ে যায় এবং বাড়ি ফিরে এসে দেখে তার বসানো সব ফুলের গাছগুলো শুকিয়ে পাতা ঝরে গেছে। এটা কি করে সম্ভব? এটুকু মুহূর্তের মধ্যে আমার সব গাছ নষ্ট হয়ে গেল। আমি এখন কি করব? আমি ভাবতেও পারছি না। সোমার মনের মধ্যে এত। তাই তো ওকে আমি উচিত শিক্ষা দিয়েছি। ওর সব ফুলের গাছ শুকিয়ে গেছে। এখনো বুঝবে লোকের ক্ষতি চাইলে বা লোকের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয়। তাই তো নীলা? একদম ঠিক বলেছ প্রজাপতি। না না, আমার ফুলপরি।